কোনো ক্লিয়ার বললে মহিলারা সচ্ছি থাকবে, ও তো দূর দূর থেকে ভাড়া নিয়ে আসছে, খেটে আসছে, অনলাইন করো আপনার, এটা করে করে আজকে 2 মাস দিয়ে লোককে না বিরক্ত করে দিয়েছে মানুষদেরকে। আমরা চাইছি সঠিক আপনারা অন্নপূর্ণা ভান্ডার সব মহিলাকে দেওয়া হোক, যেমনটা আপনারা ভোটের আগে যা বলেছিলেন কি প্রত্যেকটা মহিলাকে অন্নপূর্ণা ভান্ডার দেবো, আপনি ওই কথাটাকে কায়েম রেখে প্রত্যেকটা মহিলাকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হোক। যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছিল অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হোক। আর লোককে যে প্রশাসনিক ডিস্টার্ব করছে, একটা সঠিক উত্তর নেয়। আমরা বলতে চাইছি একটা হেল্প ডেস্ক করুক কাকসা বিডিও অফিসের সামনে, কেউ আসছে মহিলা ওইখানে যাও ওইখানে যাও ওইখানে যাও, এ করো অফলাইন করো, হলে এটা কি? অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি, ক্ষোভে ফুঁসে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান মহিলারা। অভিযোগ, রাজ্য বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিটি মহিলাকে 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে। সেই ঘোষণা অনুযায়ী কাকসা ব্লকের হাজার হাজার মহিলা ফর্ম ফিল আপ করেছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও বহু মহিলার অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি। প্রশাসনের কাছে জানতে চাইলেও সদুত্তর মিলছে না। শুক্রবার দুপুরে তাই ক্ষুব্ধ মহিলারা কাকসা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। বিডিও অফিস চত্বরে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাকসা থানার পুলিশ। পাওয়া যাচ্ছে না, একবার দিয়েছিল কিন্তু আর ঢুকছে না। তো ঢুকেই নি স্যার, আগের মাসে একবার দিয়েছিল। এরা বলছে অনলাইনে যেখানে করেছো এটা অন্নপূর্ণা ফর্ম ফিল আপ, ওইখানে অন্নপূর্ণার ফর্ম আবার দেখাও, এই স্লিপটা নিয়ে যে আবার দেখাও। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পেয়েছি। হ্যাঁ, একবার পেয়েছি, আর কিন্তু পাচ্ছি না। 2 মাস হয়ে গেল, আমরা 3 মাসই হয়ে গেল, আমরা টাকা পাই না। একটা ছেলে ইনকাম করে যেমন হোক 1,500 টাকা তো মাসে মাসে দিচ্ছিল, দাদা কি দিয়েছে দুটো বলে দেয় না পয়সা। লক্ষ্মী ভান্ডার পেতেন? হ্যাঁ, অন্নপূর্ণা ভান্ডার একবার তখন কি এই সমস্যা হয়েছিল? এক মাসে না গেলে আমরা 2 মাসে পাইছি একসঙ্গে। আর এখন আমরা পাই না, তো 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, টাকা পাই না। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখন দিক, আমরা তো পাচ্ছি না। বলছি ঘুরছেন এইভাবে? আমরা তো 2বার 3বার করে ঘুরলাম, বলছে ঢুকবে ঢুকবে, এই সকালে 2বার 3বার গেলাম, অফিস বন্ধ। কাগজ অনলাইনে নাই, দেখো না ওইখানকে গেলা বলছে আবার অনলাইন করতে, আবার অনলাইন? আমাদের পাপ আমাদের দিক, যাদের পাপ করলো তারা পাচ্ছে, আর আমাদের পাপ করলে পাচ্ছে না। আমরা শুধু যারা পাচ্ছে লক্ষ্মী ভান্ডার পেয়েছি, মমতা দিদি ভাবতে পেয়েছি, কিন্তু যতদিন আসছে আমরা পাইনি, আমরা ঢুকে নাই। এই 3 মাস হচ্ছে, 3 মাসই টাকা ঢুকে নাই। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পেতাম, অফিসাররা কিছু বলছে নাই। তাহলে কি করবো, আমার কিছু নাই, ঘরে জমি নাই, জায়গা নাই। অন্নপূর্ণা ভান্ডার পাই পাচ্ছেন না? এই নিয়ে কতবার করে ঘুরলেন? ঘুরিছি অনেকবার, হ্যাঁ, সকাল থেকে না খেয়ে এসছি। কিসের জন্য? এই যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য। টাকা পাননি? না, আগে লক্ষ্মী ভান্ডার পেতেন? হ্যাঁ আগে পেতাম, এখন পাই না। ওই লক্ষ্মী ভান্ডার টাকা কি আপনাদের সন্তুষ্ট ছিল? মানে অনেকটা উপকারে আসতো? হ্যাঁ, আসতো। কি মনে হচ্ছে? কি বলছে? ঘুরে দিচ্ছে, অনলাইনে আবার দেখা ভুল আছে আর আছে বলছে। আগে যেমন আমরা লক্ষ্মীর ভান্ডার যাই, এখন আমাদের লক্ষ্মীর ভান্ডার দিতে, তখন তো সবাই তো একভাবে তো দিয়ে দিলে একভাবে দিন, আর না দিলে দিতে হবে না। হ্যাঁ, একবার পেয়ে আর পাবো না কেন? আপনি একবারও পেয়েছেন অন্নপূর্ণা? একবার পেয়েছি আমি। অন্নপূর্ণা? হ্যাঁ, অন্নপূর্ণা দিয়ে আর পাচ্ছেন না? না। কি বলছে, কেন পাচ্ছেন না? কেন পাচ্ছি না, কে জানে কি বলছে, ভগবান জানে। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর ব্লক অফিসের পক্ষ থেকে অ্যাকাউন্ট খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেন মহিলারা। এ বিষয়ে কংগ্রেস নেতা ধর্মেন্দ্র শর্মা অভিযোগ করেন, মহিলারা দিনের পর দিন ব্লক অফিসে এসে খালি হাতে ফিরছেন।
প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে সমস্ত আবেদনকারীকে টাকা দিক, এমনটাই দাবি। আজকে সকাল থেকে কি 20 তারিখের পর থেকে পুরো পশ্চিমবাংলা জুড়ে একটা বিরাট সমস্যা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। লোককে দিশাহারা, কোনো সঠিক উত্তর দিচ্ছে না। মানুষ কোথায় যাচ্ছে ওইখানে যাওয়া মানে কোনো সঠিক উত্তর না। লোককে খালি পড়াশোনা করে রেখে দিয়েছে। কোনো বিডিও অফিস হোক, কোনো দপ্তর থেকে কোনো সঠিক উত্তর না। মহিলাদেরকে খালি হ্যারাসমেন্ট। আগে মাসে কাকে দিয়েছে, ওকে এই মাসে দেয়নি, কেউ আসছে আন্ডার প্রসেস, মানে কোনো ক্লিয়ার কথা বলছে না। মহিলারা পরেশান হয়ে গেছে। বিধিবিহার বনকাটি থেকে 20 কিলোমিটার থেকে আসছে, ভাড়া লাগিয়ে রোজ আসছে, পার ডে আসছে। এই টাকা পয়সা গরিব মানুষ কোথা থেকে দিবে? আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে? কমেন্টে জানান। আর খবর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।